नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। निरामिष मुग डालेर এই রেসিপি যদি একবার বানিয়ে খান তাহলে চোখের নিমেষেই প্লেট খালি হয়ে যাবে। দুর্দান্ত খেতে হয় আজকের এই মুগ ডালের রেসিপিটা ভীষণই সুস্বাদু আর বানানো খুব সহজ। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি। এখানে দেখুন মুগ ডাল ভিজিয়ে নিয়েছিলাম। মুগ ডাল ভিজতে কিন্তু খুব একটা সময় বেশি লাগে না, তাই ডালটা খুব ভালো করে ভিজে যাওয়ার পর এবার ডালের থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এই ডালটাকে কিন্তু একদম জল ছাড়া বেটে নিয়েছি। মুগ ডাল যেহেতু খুবই নরম ডাল, তাই ডাল বাটার জন্য কিন্তু কোনো রকম জলের প্রয়োজন পড়ে না। একদম জল ছাড়া ডালটাকে মিহি করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দেখুন একটা এরকম গ্রেটার নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করে নেওয়া আলুটাকে আমি খোসা সহই কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর তারপর আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুটাকে গ্রেটার দিয়ে এই রকম করে একটু গ্রেট করে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা দেব এখানে একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে ভাজা জিরের গুঁড়ো দেব, এখানে অল্প করে একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু হলুদের একটা গন্ধ আসতে পারে। স্বাদ মতন লবণ দিচ্ছি, তার সাথেই দেব বেশ খানিকটা মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দেব এখানে একটু আদা বাটা। এবার এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এই ডাল বাটাকে আমরা মেখে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই কাঁচা লঙ্কা কুচি যদি ব্যবহার করা হয় না, তাহলে কিন্তু এটা যখন মুখে পড়বে খাওয়ার সময় বেশ ভালো লাগবে খেতে। এবার আমরা পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার যে ডাল বাটার মিশ্রণটা, সেই ডাল বাটার মিশ্রণ থেকে এই রকম মাঝারি আকারে বড়া শেপ দিয়ে আমরা ভেজে নেব। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাইতে করে ভাজলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর লো ফ্লেমে ভাজলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানবে, একটা তেল চিপচিপে ভাব হয়ে যাবে। তাই এটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার সময় খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, যেহেতু এর মধ্যে আলু রয়েছে, এগুলো ভেঙে যেতে পারে। তাই একটু ধৈর্য নিয়ে বেশ এই রকম উল্টে পাল্টে সোনালি লালচে করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন এগুলোকে ভেজে তুলে নিয়েছি, বাদ বাকিগুলোকেও ভেজে নেব। এবার ফোড়ন দেব একটু গোটা জিরে, তার সাথেই দেব এখানে গোটা গরম মশলা, দিয়েছি এখানে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে ভাজা সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, তবে আলুটাকে কিন্তু আমি সেদ্ধ আলু ব্যবহার করছি। এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, আর তাছাড়া এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। একবার কাঁচা আলু দিয়ে না করে এইভাবে আলুটাকে সেদ্ধ করে রান্না করে দেখবেন। আলুটাকে দিয়ে আলুটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, যেহেতু সেদ্ধ আলু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এখানে আমি আগে থেকেই একটা মশলা বানিয়ে নিয়েছি। একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছি। মশলাটাকে দিয়ে দিচ্ছি, তার সাথে হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, আর এখানে দিচ্ছি আমি ঝালের জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও ভালো আসবে আর একটু ঝালও হবে। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমাদের খুব ভালো করে কষাতে হবে। আর যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে আসছে, তাহলে অল্প করে করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে মশলা কষানোটা কিন্তু ভালো হয়। মশলা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার রঙটা বদলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতন জল, তবে আমি খুব বেশি একটা গ্রেভি রাখবো না। আর আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আলুও কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তাই আমি যেটুকু গ্রেভি রাখবো সেই হিসাবেই কিন্তু এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এতে করে স্বাদের সাথে সাথে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখুন ঝোলটা আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো, আর তার সাথে অল্প একটু ঘি আর গরম মশলা না দিলে, যেহেতু নিরামিষ রান্নার স্বাদটাই কিন্তু সম্পূর্ণ হয় না। ঘি গরম মশলা দেওয়ার পর এবার ভেজে নেওয়া যে ডালের বড়াগুলো, সেগুলোকে দিয়ে দিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমরা ভালো করে এটাকে রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নিয়েছি, এর থেকে বেশি রান্না করার একদম প্রয়োজন নেই। এবার রান্নাটা আমাদের অলমোস্ট রেডি, এটাকে নামিয়ে নেব। দেখুন, নিরামিষ মুগ ডাল দিয়ে এইভাবে একবার যদি আপনারা রেসিপিটা তৈরি করেন তাহলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার রেসিপিটা বানিয়ে গরম ভাত বা রুটি পরোটার সাথে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, রেসিপি শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।